শীত মানেই পিঠাপুলির উৎসব। শীত আসলেই কিন্তু সবার ঘরে মোটামুটি পিঠা বানাতে দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমিও পিঠা বানাবো। যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিল। আর আরিয়ান যেহেতু এখন বড় হয়ে গেছে, আমার ছেলেটাও এখন পিঠা খেতে শিখে গেছে। তো সেজন্য যেই কথা সেই কাজ, আমি এখন ভাপা পিঠা বানিয়ে নেব। তো এইখানে আমার বাজারে কেনা গুঁড়ো চালটা ছিল, সেটা আমি এখন পিঠা বানানোর জন্য সেট করে নিয়েছি। আর আমি এইখানে প্রায় ১ কেজির মতো, ১ কেজি বা ১ কেজির একটু কম হবে, আমি চালের গুঁড়িটা সুন্দর করে লবণ দিয়ে আমি সেট করে রেখেছি। আর এইখানে আমি গুড় আর নারিকেল নিয়ে নিয়েছি। এখন ভাপা পিঠা বানাবো। আরেকটার মধ্যে আমি এখানে আধা কেজি বা একটু কম হবে, এটার মধ্যে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এটা দিয়ে আমি খাজের পিঠা বানাবো। তো খাজের পিঠা বানিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে সকালে ওটা দিয়ে নাস্তা করব। তো এই তো এখানে কিন্তু আমি ভাপা পিঠা বসিয়ে দিয়েছিলাম। অলরেডি আমার ভাপা পিঠা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে এই শীতের মধ্যে এই ১ম ভাপা পিঠা খাবো। তো পিঠা বানিয়ে কিন্তু আমি এখন খাজের পিঠা বানাচ্ছি। আর খাজের পিঠাটাও আমি দিয়ে অন্য চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিয়েছি গুড়ের মানে রসটা করার জন্য, শিরাটা আরকি তৈরি করার জন্য। তো অনেকে শিরা বলে, অনেকে রস বলে। তো আমরা কিন্তু শিরাই বলি। তো এখানে আমি শিরা বানিয়ে রেখেছি। তো এখন আমি পিঠা বানিয়ে তারপরে আমি সব পিঠাগুলো এটার মধ্যেই দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম আমি পিঠা বানিয়ে রসের মধ্যে ভিজাবো। তো দেখি সকালবেলা কী অবস্থা হয় আমি জানি না। তো এখন আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে দুধটা যখন ঠান্ডা হবে তখন, আর এই শিরাটাও ঠান্ডা হবে, তখন আমি দুধটা দিয়ে দিব। তো এই তো এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছিলাম। তো দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর শিরাটাও আমি ঠান্ডা করে নিয়েছি। তো আমার এখন দেওয়াটা শেষ। এখন আমি নারিকেল দিয়ে দেব। অল্প করেই নারিকেল দিব। পিঠা যেহেতু কম, প্রায় ১০-১৫ টা হবে। তো সেজন্য আমি এখানে অল্প করে নারিকেল দিয়ে দিলাম। তো এই তো সকালবেলা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। রসগুলোও টেনে নিয়েছে। আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেকটা নরম হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।